অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকারকে তোপ বিরোধীদের। এসএসসি প্রকাশ করা তালিকা সম্পূর্ণ নয়, দুর্নীতি হয়েছে, সরকার নিজেই তাতে সিলমোহর দিয়েছে। চাকরি চুরির সরকার, তোপ দাগা হচ্ছে এভাবেই বিরোধীদের তরফ থেকে। অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ নয়, দুর্নীতি হয়েছে, সরকার নিজেই তাতে সিলমোহর দিয়েছে। চাকরি চুরির সরকার, তোপ দেখা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। প্রথমে শোনাবো রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার কি বক্তব্য। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি সিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। প্রতি তোপ দাগা হচ্ছে বামেদের তরফ থেকে। মোহাম্মদ সেলিম, তার বক্তব্য কি শোনাবো। এটা এমনিতে প্রকাশ হয়নি, গত 1 বছর ধরে নানান ধানাই পানাই করে সুপ্রিম কোর্টের নির্দেশে, আন্দোলনের চাপে তারা বাধ্য হয়েছে। কিন্তু এটা ফুল ফ্লেজেড লিস্ট নয়, এটা অংশ তো এই লিস্ট। আমরা জানি যে ভাবে যে হারে দুর্নীতি হয়েছে তার এটা একটা অংশ মাত্র। দেখতে হবে তৃণমূল, সদ্য তৃণমূল ত্যাগ করা বিজেপি, সব আছে। সরকারের প্রতি তোপ দেখা হচ্ছে বাম এবং বিজেপির তরফ থেকে, কারণ যে তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সেখানে একাধিক প্রশ্ন উঠছে। যে তালিকা অসম্পূর্ণ এই কথাই বলা হচ্ছে, কারণ সিবিআই তরফ থেকে 6000 জনকে দাগি হিসেবে চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে 1804 জনের নাম কেন, তালিকা সম্পূর্ণ নয় কেন? দুর্নীতি হয়েছে, সরকারি দুর্নীতি করেছে এবং তাতে তারাই সিলমোহর দিয়েছে, এমনটাই বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। আসলে এই সরকার চাকরি চুরির সরকার, এমন তোপ দেখা হচ্ছে বাম ও বিজেপির তরফ থেকে। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, গতকাল এসএসসি তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয় অযোগ্যদের, তাতে সংখ্যাটা অত্যন্ত কম, সিবিআই অন্ততপক্ষে এটা বলছে, আর তারপরই আসরে নেমে পড়েছে বাম ও বিজেপি। বলা হচ্ছে যে এই সরকার আসলে চাকরি চুরির সরকার, কি বলবেন? প্রথমত এসএসসি কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল 7 দিনের মধ্যে তারা তালিকা আপলোড করবে, সেখানে 3 দিনের মধ্যে তারা তালিকা আপলোড করে দিয়েছে। এইবার এই যে সিবিআই, এই কথা সিবিআই সূত্র বলছে, সিবিআই সূত্র তো অনুব্রত মণ্ডলের দেহরক্ষী 700 কোটি টাকার প্রপার্টি বলে, তারপর যখন অ্যাটাচমেন্ট করেছিল সিজা লিস্টে দেখা গেছিল 17 লক্ষ টাকার প্রপার্টি। সিবিআই 700 কোটি বলে যদি 17 লক্ষ আলটিমেটলি ফাইনাল চার্জশিটে জমা দেয়, তাহলে সিবিআই সেই সূত্রের দাবি কতটা বিশ্বাসযোগ্য দেশের মানুষ বুঝতেই পারে। আর এই সিবিআই যে কতটা ধোয়া তুলসী পাতা, সেটা তো ভারতবর্ষের একাধিক মামলায় যাদের সাকসেস রেট 0.13%, গোটা দেশের মানুষ বুঝতে পারে সিবিআই এর বিশ্বাসযোগ্যতা ঠিক কোথায়। বরং এক্ষেত্রে আমি তো বলবো যে ইনজাস্টিস করা হচ্ছে যারা যোগ্য শিক্ষক তাদের সাথে। যোগ্য শিক্ষক যারা নিজের যোগ্যতায় মেরিট অনুযায়ী চাকরি পেয়েছেন, আজকে তো অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত যে এই 1800 যাদের তালিকা এসএসসি প্রকাশ করলো, তার বাইরে বাকিদের কেন আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এক্ষেত্রে ভায়োলেট হচ্ছে কি হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে উচিত যারা যোগ্য শিক্ষক তাদেরকে পুনর্বহাল রাখা। যদি সেটা না হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং দুঃখজনক। দেখুন, সিপিএম আর বিজেপি কাকচিল শকুনের রাজনীতি করে এসছে, তারা আগামী দিনেও করবে। এই সিপিএম ত্রিপুরায় 10,383 জন শিক্ষকের চাকরি নিয়ে ছিনিমিনি খেলেছে। এই বিজেপির আমলে সারা দেশে, গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় কেলেঙ্কারি ব্যাপক সাক্ষী থেকেছে গোটা দেশের মানুষ। এদের কথার কোনো গুরুত্ব নেই। আমার মতে অবিলম্বে উচিত যে মানুষ যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে যারা ন্যায্য শিক্ষক, যারা আনটেন্টেড, তাদেরকে আবার এই পরীক্ষার যন্ত্রণার মধ্যে দিয়ে সম্মুখীন হতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়টা ঊর্ধ্বতন আদালতের অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।